এই যে ছাদের যে ঢালাইয়ের হাইটটা, সেই হাইটটা যাতে আপনাদের সঠিক নিয়মে থাকে, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, 6 হলে 6 ইঞ্চি, এই হাইটটা যাতে আপনাদের ঠিক থাকে। এই হাইটটা যদি আপনাদের বেশ কম হয়, 5 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি হয়, তাহলে কিন্তু আপনাদের ছাদের লোড বহন ক্ষমতা কমে যাবে। ভবিষ্যতের জন্য আপনাদের গাঁথনি প্লাস্টার এগুলো ফাটন ধরবে, কারণ এই ছাদের হাইট আপনার 5 ইঞ্চির জায়গায় 4.5 ইঞ্চি হলে তার ছাদটার লোড বহন ক্ষমতা কমে যায়। 6 ইঞ্চির জায়গায় 5.5 ইঞ্চি হলে ছাদের লোড বহন ক্ষমতা কমে যায়। তাই ছাদ ঢালাইয়ের সময় দেখা গেছে আমরা কলমের গোড়ায় গোড়ায় লেভেল গুলো চেক দিই ঠিকই, কিন্তু এই যে যে সাইডটা আছে, এই সাইডটা সঠিক নিয়মে বিভিন্ন জায়গায় ঢালাই হয় না। এই সাইডটাই হচ্ছে গিয়ে মূল কারণ। আপনার গাঁথনি হবে এই সাইডে, এই সাইডটাই যদি আপনাদের ঠিক না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের ছাদের লোড বহন ক্ষমতা কমে যাবে, আপনাদের বাড়ির ক্ষতি হবে। তাই অবশ্যই এই ছাদের আউটসাইডটা যাতে ঠিক থাকে ঢালাই এবং হানিকম বের হলে অবশ্যই আপনাদের সাইডগুলো দিয়ে বালু দিয়ে দিতে হবে। সম্মানীয় দর্শকরা, আমাদের দেশে দেখা যায় কাজ দ্রুত করার জন্য, ঠিক আছে, ছাদটা সঠিক নিয়মে কিউরিংও করা হয়। তো ছাদগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঠিক নিয়মে এভাবে পানি দিয়ে কিউরিং করতে হবে। যদি আপনারা 21 দিন কিউরিং করা সঠিক নিয়ম, ঠিক আছে, এখন আপনার 28 দিন করতে পারলে আরো ভালো। তাও যদি আপনারা নাও পারেন, নির্মাণ কাজে যদি খুবই এত দ্রুত থাকে, অবশ্যই 14 দিন আপনাদের সঠিক নিয়ম এভাবে পানি দিয়ে কিউরিং করতে হবে।